যুদ্ধবিরতি ভেঙে আবারও গাজায় তীব্র হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবার উপত্যকার বিভিন্ন এলাকায় কয়েক দফা বিমান হামলা চালানো হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিক তথ্যে জানা গেছে, এসব হামলায় এখন পর্যন্ত 28 জন নিহত হয়েছে এবং আহত হয়েছেন প্রায় 100 ফিলিস্তিনি। হামলার মূল লক্ষ্য ছিল দক্ষিণ ও মধ্য গাজা। গাজা সিটির জৈতুন এলাকায় এক পরিবারের উপর চালানো হামলায় কমপক্ষে 10 জন নিহত হন। এছাড়া খান ইউনিসের কাছে আল মাওয়াসি শরণার্থী কেন্দ্র এবং গাজা সিটির সুজাইয়া অঞ্চলেও আঘাত হানে ইসরায়েলি বাহিনী। তেল আবিব দাবি করেছে, খান ইউনিসে আইডিএফ সেনাদের লক্ষ্য করে গুলি চালানোর পর হামাস যোদ্ধাদের অস্ত্রস্থলকে টার্গেট করে এসব অভিযান পরিচালনা করা হয়েছে। তবে যুদ্ধবিরতি ভঙ্গ করার অভিযোগ তুলে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে হামাস। এর আগের দিন লেবাননের একটি ফিলিস্তিনি শরণার্থী শিবিরেও আক্রমণ চালায় ইসরায়েলি সেনারা। আল জাজিরার তদন্তে উঠে এসেছে, গত মাসে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল অন্তত 393 বার এই চুক্তি লঙ্ঘন করেছে। বিশ্লেষকদের মতে, এভাবে গাজায় যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েল গাজায় হামলা অব্যাহত রাখলে মানবিক বিপর্যয় আবারও তলানিতে গিয়ে পৌঁছাবে। শামীমা আক্তার, বাংলা বাজার পত্রিকা, ডিজিটাল।